ওয়েলকাম। ড্রিম কনসেপ্ট ইন্টেরিয়ারের একটা নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আজকে এসেছি। এটা দমদম নাগেরবাজার এরিয়ায় একটা 2 BHK অ্যাপার্টমেন্ট, যেটা খুব স্মল স্পেসের মধ্যে আমরা বিউটিফিকেশনটা এনহান্স করবার চেষ্টা করেছি। আপনাদের আজকে পার্ট বাই পার্ট আমি দেখানোর চেষ্টা করব এখানে ছোট্ট স্পেসের মধ্যে কতটা ইন্টেরিয়ারকে স্পেস ম্যানেজমেন্ট করে একটা আলটিমেট লুকস দেওয়া যায়। ফার্স্ট অফ অল, ছোট্ট এরিয়াকে বিউটিফিকেশন ওয়াইজ কতটা এনহ্যান্স করা যায় তার ফার্নিচারের প্লেসমেন্ট অনুযায়ী আমরা করার চেষ্টা করছি। অ্যাকচুয়াল আমরা এটা একটা ওয়ার্ক স্টেশন করেছি, এখানে সিম্পলি আপনি কোনো অফিসিয়াল কাজ করতে পারবেন, বসে এটা স্টাডি পারপাসে ইউজ করা যাবে। ব্যাকগ্রাউন্ড একটা প্যানেলিং করা হয়েছে, দেখুন কিছু ডাওয়া কাটেনের চ্যানেল সিস্টেমে এখানটা কভার করা হয়েছে। যদি আমরা জাস্ট এটাকে একটু ওপেন করি, এখানে UPVC উইন্ডো দেওয়া হয়েছে, যেগুলো এখন খুবই ইউটিলিটি ওয়াইজ, এবং একটু ডার্ক গ্লাস কভার করেছি, বাইরে গ্রিল আসে। লিভিং ডাইনিংয়ে একটা পার্টিশন দেওয়া হয়েছে, যেটা জাস্ট যদি বাইরেটায় এসে কেউ বসে এখানটায় ওয়ার্ক স্টেশনে আলাদা করে ইউজ করা যেতে পারে। এটা পার্টিশনটা বিউটিফিকেশনও কিছুটা বাড়ায় এবং একটা প্রাইভেসিও মেনটেন। এই ওয়ালটাতে আমরা PVC মোল্ডিং বিটস দিয়ে একটা ডিজাইন করেছি। বড় ওয়াল পেলে আরও অনেক বিউটিফিকেশন বাড়ানো যায়, ডিজাইনের ভ্যারাইটি ক্রিয়েট করা যায়, বাট সেটা এখানে যে সিম্পলের ওপর একটা লুকস আনা হয়েছে, ওভারঅল খুব দেখতে ভালো লাগছে। এখানে একটা গোল্ডেন আমরা কালার ইউজ করেছি। মডার্ন ইন্টেরিয়ারে বিউটিফিকেশনকে এনহান্স করবার জন্য কিছু ডেকোরেটিভ আইটেম ইউজ করা হয়। তার মধ্যে আপনারা দেখছেন এটা একটা রাবার শেপ মেটালিক মিরর দেওয়া রয়েছে। তার পাশেই যদি দেখেন, এটাকে আরেকটা আমরা পারপাস ওয়াইজ ইউজ করা যেতে পারে, ছোট আর একটা সেন্টার টেবিল ইউজ করেছি। এটা হচ্ছে মেনলি বাথরুমের WVC ডোর, আমরা পরে আপনাকে দেখাবো। বাথরুমটাও ওভারঅল আমরাই ফিনিশড করেছি। এটা একটা স্টোন ফিনিশ ওয়াশ দেওয়া হয়েছে, এটাও ওয়াল হ্যাঙ্গিং বিউটিফিকেশনকে বাড়ানোর জন্য ইউজ করা হয়। এটা একটা পূজার মন্দির ইউজ করা হয়েছে স্পেসটা, দেখুন পেছনে আমরা জালি ডিজাইন দিয়েছি এবং সিম্পলি দুটো চারটে আরও সেল দেওয়া হয়েছে, যেগুলোই ছোটো ছোটো আরও কিছু মূর্তি আপনারা রাখতে পারবেন। এটা একটা রুম, যেটাকে অ্যাজ এ স্মল ডাইনিং রুম হিসাবেও কনসিডার করা যেতে পারে, যদিও এখানে ছোট সোফা কাম বেড রাখলেও ইউজ করা যেতে পারে এবং সেটাই করা হয়েছে। এটা দেখুন একটা সেন্টার টেবিল রাখা হয়েছে, এই টেবিলটা একটা স্পেশালিটি আছে, জাস্ট দেখাই আপনাদের। টেবিলটা একদম 3টে পজিশনে একই লাগবে, বাট এটাকে যদি আমরা জাস্ট একটু সামান্য স্লাইড করি, তাহলে পুরো 3টে পার্ট আলাদা আলাদা হয়ে অনেকটা স্পেস বাড়িয়ে দিচ্ছে। এই ধরনের আইটেমসগুলো আমরা স্পেশালি প্রোভাইড করি কাস্টমারের নিডস এবং রিকোয়ারমেন্টস অনুযায়ী। এটা দুখানা সিটিং দেওয়া হয়েছে কমফোর্টের জন্য। এটা একটা বার ক্যাবিনেট, যেটার মধ্যে আপনি কিছু বটলস, মকটেলস, ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এখানে আপনি ডেকোরেটিভ আইটেমসগুলোকে রাখতে পারবেন, এবং তার পাশে ওয়ালটাকেও কিন্তু প্যানেলিং করে দেওয়া হয়েছে। এটা একটা সোফা সেট, যার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা PVC ওয়াল প্যানেলিং দিয়ে কভার করেছি, এবং সেখানে অবভিয়াসলি মিডিলে একটা স্পিরিচুয়াল বুদ্ধের জাস্ট ফটো ফ্রেম রাখা হয়েছে। ওপরের নর্মাল সিলিং করা হয়েছে, ফল সিলিংয়ের মধ্যে আমরা প্রোফাইল লাইটস ইউজ করেছি এবং সেটাকে জাস্ট লুকস ওয়াইজ একটু এনহ্যান্স করার চেষ্টা করেছি ডিজাইনগুলো চেঞ্জ করে। এবং নিচে একটা ইউনিক সোয়েট ফিনিশ কার্পেট দেওয়া হয়েছে। মডার্ন ইন্টেরিয়ারে একটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট মডুলার কিচেন, যেটা যে কোনো বাড়ির মহিলাদের সবচেয়ে পছন্দের জায়গা। তো আমরা এখানে একটা ছোট মডুলার স্পেসকে টোটাল বিউটিফিকেশন ওয়াইজ অনেকটা ডেভেলপ করার চেষ্টা করেছি, যেখানে কিছু অবভিয়াসলি বাস্কেটও দেওয়া হয়েছে। বাস্কেটগুলো দেখুন, ফার্স্টে যেরকম কাটলারি বাস্কেট দেওয়া হয়, তারপরে একটা কাপ প্লেট দেওয়া হয়েছে, এবং অবভিয়াসলি নিচে থালি, বাঙালিদের থালি যে বাস্কেট, সেগুলো এখানে ইউজ করা হয়েছে। এখানে আরও দুটো আমরা বাস্কেট দিয়েছি,
যেগুলো সবকটাই হচ্ছে পিওর এসএস বাস্কেট, এবং হার্ডওয়্যার পার্টটাতেও কিন্তু আমাদের কোনো কম্প্রোমাইজ থাকে না। আমরা এটিক বা হ্যাফলের অটো হিঞ্চ চ্যানেল দিয়ে কাজ করি, এবং এটা একটা সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কটা পিওর স্টিলের সিঙ্ক, এবং টোটালটাই ওয়াটার পিউরিফাই চিমনি, এবং ছোটো একটা স্পেস ছিল যেখানে আমরা একটা ওয়াল ক্যাবিনেটে ডিসপ্লে করেছি। নিচে অবভিয়াসলি প্রোফাইল লাইটস দেওয়া রয়েছে। ছোটো কিচেনকে এর থেকে বেশি আমার মনে হয় আইটেম দিয়ে ভরাট করার দরকার নেই, কারণ কিছুটা স্পেস যদি আমরা বাঁচাতে পারি সেটাতে আরও অন্য কোনো ইউটেন্সিলস আমরা ইউজ করতে পারবো। এটাকে আপনারা ইনফ্যাক্ট মাস্টার বেডরুম হিসেবে কনসিডার করতে পারেন। এটাই বড় রুম, যেখানে আমরা যা যা একটা রুমের ডেকোরেটিভ আইটেমস লাগে সবটাই দেখানোর চেষ্টা করছি। এটা একটা উইন্ডো, যার নিচে একটা স্টোরেজ ছিল যেটাকে আমরা কভার করেছি। এটা অ্যাজ এ স্টোরেজ হিসাবে ইউজ করা যেতে পারে, এবং ওপরটাতে অবভিয়াসলি সেটিংয়ের প্রয়োজন মতো একটা কুশন বসানো হয়েছে, এবং পাশটায় এটা উইন্ডো আছে। একটা ওয়াল স্টোরেজ যেটাকে কভার করে আমরা ওয়ার্ড্রপের শেপ দিয়েছি, এবং তার পাশে অবভিয়াসলি ড্রেসিং ইউনিটটাকে বেডের পাশাপাশি রাখা হয়েছে। এখানে একটা মিরর দেওয়া হয়েছে এবং নিচে স্টোরেজ। এটা একটা হাইড্রোলিক বক্স বেড, যার হেডটাকে কুশনিং দিয়ে কভার করা হয়েছে, যেটাকে আমরা নর্মালি হেড প্যাডিং বলে থাকি। এই বেডটার ভেতরে কিন্তু অনেকটা স্টোরেজ পাওয়া যাবে। জাস্ট আমরা যদি হাইড্রোলিকটাকে একটু ওপরে তুলি, তা দেখুন 15টা স্পেস ভেতরে বেরিয়েছে। আজকের ডেটে ফ্যাট কালচারের ছোট রুম অনুযায়ী এই বক্স বেডের নিচে স্পেসটা কিন্তু খুবই ইউটিলিটি ওয়াইজ বেটার, যার জন্য আমরা ম্যাক্সিমাম ক্লায়েন্টকেই সাজেস্ট করি যে আপনারা যদি বেডই করেন তাহলে হাইড্রোলিক বক্স বেডটাই মেনটেন করুন। এটা একটা ওয়ালপেপার ইউজ করা হয়েছে যেটা টোটালি স্ক্র্যাচ প্রুফ, এবং এই ওয়ালপেপারটার যে ডিজাইনটা দেখুন ঘরের ল্যামিনেটস এবং অ্যাস্থেটিক্স লুকসের সাথে কতটা কম্বাইন করে লুকস ওয়াইজ বেটার লাগছে। অবভিয়াসলি উপরে আমরা একটা ট্রে টাইপ সিলিং করেছি, যার ভেতরে চেনলাইজ দেওয়া হয়েছে। এটা একটা টিভি ইউনিট করা হয়েছে, পুরো ওয়ালটাকে নিয়েই আমরা করেছি, যেখানে দু ধরনের ল্যামিনেটসের কম্বিনেশনে এবং মিডিলের অবভিয়াসলি লাইটস দেখানো হয়েছে বিউটিফিকেশনকে আরও এনহান্স করার জন্য। আর বেশ কিছু আমরা এখানে ছোট ছোট সেলফ দিয়েছি, যার মধ্যে আপনি আপনার পছন্দের মতো কিছু শোপিস এখানে স্টোর করতে পারবেন। পাশের যে ওয়ালটা সেটাকে প্যানেল করে দেওয়া হয়েছে, এবং টিভি ইউনিটের পাশেও একটু জায়গা ছিল যেখানটা আমরা এক্সট্রা স্টোরেজ করেছি। অ্যাকচুয়াল দৈনন্দিন আমাদের যা লাইফে স্ট্রেস আছে, সেক্ষেত্রে যদি আমাদের যে নিজস্ব প্রপার্টিগুলোকে একটু বিউটিফিকেশন ওয়াইজ ইন্টেরিয়ার করা যায়, তাহলে দেখবেন দিনের শেষে হয়তো বাড়িতে এসে আলাদা একটা পিস আপনি রিয়ালাইজ করবে। যেটা আমরা চেষ্টা করেছি মফস্বল এবং কলকাতার বাজেট অনুযায়ী আপনাদেরকে দীর্ঘদিন ধরে আমরা ইন্টেরিয়ার প্রোভাইড করে আসছি, এবং আগামী দিনেও চেষ্টা করব প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ এবং কাস্টমারের নিডস অনুযায়ী নতুনত্ব কিছু ইন্টেরিয়ার প্রোভাইড করবার। তো এটাই মেইন কনসেপ্টের আশা। আপনারা অবভিয়াসলি যদি নিজস্ব কোনো নতুন প্রপার্টি নিচ্ছেন, আমাদের একবার কল করুন, আমরা গিয়ে আপনাকে আপনার সাধ্যের মধ্যে প্রপার স্পেস ম্যানেজমেন্ট অনুযায়ী কতটা লুকস ওয়াইজ বেটার করা যায় তার একটা সাজেশন দেব। করা বা না করাটা অবভিয়াসলি ডিপেন্ড করছে আপনার ওপর, বাট আমাদের এই সাজেশনটা আশা করি আপনাদের ইন্টেরিয়ারে যে ড্রিম থাকে প্রত্যেকটা মানুষের, সেটা ফুলফিল করতে কিছুটা হেল্প করবে। দ্যাটস অল। নেক্সট ভিডিও আমরা খুব শীঘ্রই আসছি, আমাদের আরও দুটো প্রজেক্টের বড় ভিডিও আমরা করব, আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। অবভিয়াসলি আমি একটাই রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।